নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই আড় মাছ নিয়ে এসেছে, কেটে ভেজে রেখে দিয়েছি, ডিমওয়ালা আড় মাছ। আর এই আলুটা সেদ্ধ করে একটু ভাজতে বসিয়ে দিয়েছি। একটু ভেজে নেবো আলুটা, লাল লাল করে, একটু আধা সেদ্ধ আলু একটু ভালো করে একটু ভেজে নেবো। আধা সেদ্ধ আলু একটু লবণ দেবো, হলুদ দিয়েছিলাম, একটু লবণ দেবো, দিয়ে একটু ভেজে নেবো আর একটু ভালো করে। আমার শরীর অসুস্থের জন্য বাপের বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, আমার এরকমভাবে আলুটা ভাজা হয়ে গেছে। আমি এক এক করে আলুগুলো তুলে নেব, এক এক করে আলুগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে, এটার মধ্যে তুলে রাখছি। তো বন্ধুরা, আমি একটু চিনি দিয়ে দেবো তেলের উপরে, অল্প করে চিনিটা একটু করে আমি ভালো করে নাড়িয়ে নেব। মাংসের মতন হবে তো। আর একটু তেল দিয়ে দেবো, তেল আছে অনেকটা, তাও আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতা দিই, গোটাটা দিচ্ছি। ওগুলো দিবি, আদা রসুন পেঁয়াজগুলো। তো আমি তেজপাতা দিলাম, এই ঢাকনাগুলো লাগিয়ে দাও। একটু জিরে, একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটু লাল লাল হোক। তো বন্ধুরা দেখুন, এটাতে লাল লাল হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি ভালো করে আর একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল মতন ভাজা হয়ে এসছে, দেখতে পারেন। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো, দিলে ভালো হবে। টমেটো দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দিয়েছি।
এটাকে আস্তে করে আঁচ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হোক, তারপরে হলুদ টলুদ যা দেওয়ার দেবো, নুনটা দিয়েছি। বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। তো এর মধ্যে আমি দেখুন, এবারে এর মধ্যে আমি আদা রসুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এর সঙ্গে একটু সানরাইজ মিট মশলা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা একটু ফুটে উঠুক। তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে গেছে। আলুটা দিয়ে দেবো, আলু ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এক হাতে ফোন ধরে আলুটা একটু নাড়তে অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর আরো তেল ছেড়ে গেছে। দেখুন, তো এর উপরে আমি অল্প করে, কারণ আলু সেদ্ধ করে ভাজা আলু, অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল দেব না, আমি ইন্ডাকশানে বেশি জল দেয় না, এই জল দিয়ে দিয়েছি। তুমি অর্ডার কিছু করেছো মিশে নাকি? ইয়েছি ডাউনলোড করেছি তুমি? তোকে ডাউনলোড করেছি। সব করে দিচ্ছি। না। ঢেকে রাখবো। তো বন্ধুরা 5 মিনিট বাদে দেখবো তরকারিটা। এই তাহলে ভিডিও বানাই। তো দেখি, তো তরকারিটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তেলটা। মাছগুলো দিয়ে দেবো। ঢেকে দেবো। তো বন্ধুরা খুলে একটুখানি মাছটাকে একটু ডুবিয়ে দিলাম। এবারে আরেকটু ঢেকে দেবো। সেন্ট বেরিয়েছে খুব সুন্দর। তো বন্ধুরা দেখবো খুলে কত সুন্দর হয়েছে দেখুন। কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হতে আর একটু বাকি আছে, তো গ্যাসটাকে একটু আস্তে দিয়ে একটু দিয়ে দিচ্ছি ঢাকা আর একটু। তো বন্ধুরা তরকারি ফুটছে ভালোভাবে, একটু জোরে দিয়ে দিয়েছি। তরকারি আমার কমপ্লিট। ভালো হয়েছে কি দেখবো। ঝাল দিয়ে দেবো।
তোর বাবা আমাদের শুয়ে পড়তো। দিয়ে দিয়েছি, একটু ঝাল দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, এই মিট মশলা দিয়ে দিয়েছি। হয়ে গেছে। ঢেকে দেবো। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর টেস্টি টেস্টি রান্না হয়েছে। দেখে নিন, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।